স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন করে বিদেশি ছাত্র ভিসা প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে আনলক রাখতে হবে সোশ্যাল মিডিয়া। সৌদি বাংলাদেশ ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের প্রাদেশিক কমিটির বৈঠক অনুষ্ঠিত। বৃদ্ধি পাচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ছে কর্মসংস্থান। এবং লেবাননে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পড়ে গেছে বাংলাদেশি শ্রমিকদের বাসস্থান সহ পুরো কোম্পানি। তদারকি করছে বৈরুত বাংলাদেশ দূতাবাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে এবার নতুন নিয়মে ভিসা পেতে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের তথ্য দিতে হবে আবেদনকারীকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এতে বলা হয়, আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। তবে এবার থেকে সব আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট প্রকাশ্যে রাখতে হবে এবং এ নিয়ে বাড়তি যাচাই বাছাই করা হবে। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখেন, কোনো ধরনের বিদ্বেষমূলক মনোভাব আছে কিনা তারা সেটা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা দেশটির মূলনীতির প্রতি বিদ্বেষমূলক কোনো আচরণ থাকলে দেয়া হবে না মার্কিন ভিসা। সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের জন্য নতুন নতুন কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় দেশটির আসির প্রদেশ আবহা খামিসে সৌদি বাংলাদেশ ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন প্রাদেশিক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা করেছে সৌদি বাংলাদেশ ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনভেস্টর ফরিদ আহমেদ। শামসুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশ ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাজী সালাউদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশ ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য শফিউল আলম মনির, মাসুদ রানা, সোহেল রানা, আবু নোমান ও মাসুদুর রহমান সহ আবহা খামিস মশায়েতের বিশিষ্ট ব্যবসায়ীরা। লেবাননের বিগ ফায়া এলাকায় পলিপ্রো নামে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের বাসস্থান সহ পুরো কোম্পানি পড়ে গেছে। লেবানন থেকে বাবু শাহ জানান, দেশটির স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 2টায় কারখানার ছাদে সোলার প্যানেল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কর্মরত 19 বাংলাদেশি ও 5 জন ভারতীয় সবাই অক্ষত আছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা জানান, আগুন দ্রুত বাংলাদেশিদের বাসস্থান সহ পুরো কারখানায় ছড়িয়ে পড়লে সবাই জীবন বাঁচাতে বাইরে চলে আসে। অগ্নিকাণ্ডে নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ব্যক্তিগত মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশিদের বিভিন্ন মানবিক সংগঠনও খাবার ও আর্থিক সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এক পোশাকে বের হয়ে গেছে, অনেকের টাকা, অনেকের মোবাইল সব ভিতরে রয়েছে, কেউ বের করতে পারছে না। আমরা এই জায়গায় 19 জন লোক আছি বাংলাদেশি। আমরা সবাই এক কাপড়ে এখান থেকে বের হয়ে গেছি। হঠাৎ আগুন লাগার কারণে সেকেন্ডের আগে আগুন বিছড়ে গেছে, দরজা খোলছে, কম্বলের উপরে আগুন। দূতাবাসের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো, প্লাস হচ্ছে যে মালিকের সাথেও আমরা কথা বলবো। এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের ইরাকের বাগদাদে একটি জেনারেটর কোম্পানির গ্যাসের পাইপ লিকেজ হয়ে আগুনে পুড়ে মোহাম্মদ আলী নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানায়, জেনারেটরে গ্যাস নেওয়ার সময় পাইপ বিস্ফোরণ হলে নিহত মোহাম্মদ আলীর শরীরের 98% পুড়ে যায়। পরে গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলীর গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার চেউয়াখালী গ্রামে। আলী বাড়িতে গিয়ে দেখা যায় নিহতের মা ও ভাই আহাজারি করছেন। আলী ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে পুরো পরিবারের ভবিষ্যৎ। এখন আল্লাহ ওরা হায়াত ছেড়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে। এখন আল্লাহ কিভাবে আমার চালাবে এটা আমার আল্লাহ ভালো জানে। 7 মাসের সময় বাবাই আমার শহীদ হইল, আল্লাহ আমার বাবারে শহীদ করলো। আমার এই ভাই সংসারের হাল ধরার জন্য, দারিদ্রকে ঘোচানোর জন্য, ছোট মানে
অনেক ছোট বয়সে বিদেশ গেছে, ইরাকে গেছে। এই পরিবারের জন্য সরকার যেন একটু সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সরকার যদি তার দিকে তাকায় তাহলে পরিবারটি আবার সচ্ছলতা ফিরে আসবে। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চাঁদার দাবিতে জার্মান প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা। বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায়। ফ্রান্সে সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুব সমাজের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, দেশটির ওভার ভিলি এর একটি রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ সাবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়াসিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জুনেদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব শাহ জামাল, প্রধান উপদেষ্টা মির্জা আবুল বাশার, ব্যবসায়ী আহমেদ মালিক, কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল হোসেন আলী, নাসিম আহমেদ, বাসিদ হোসেন, খালেদ চৌধুরী, আলী হুসেন, এম এ ডালিম, রানা তালুকদার, শেখ তোয়াবুর মিয়া ও শেখ মঞ্জুর। চাঁদার দাবিতে জার্মান প্রবাসী আলী মোবারক হাফিজের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুধু তাই নয়, চাঁদা না দেয়া পর্যন্ত প্রবাসীর নতুন ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেয় তারা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের মিজিবাড়িতে। ভুক্তভোগীরা জানায়, প্রবাসী হাফিজ সম্প্রতি বাড়িতে এসে নিজের জায়গায় নতুন ঘর নির্মাণ কাজের শুরু করেন, কিন্তু তার ভাতিজা শহীদুল্লাহর পুত্র রুবেল ও জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় হাফিজ বাদী হয়ে রুবেল ও জুয়েল সহ অজ্ঞাত 10 জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। আমার বাতি যারা কিছু ফলাফল নিয়ে আসছে, আসি বলতে যে এখানে যদি ঘর করতে হয় 3 লাখ টাকা চাঁদা দিতে হবে, নাহলে আমরা ঘর করতে নিতেন না। আর আমার গুলি মারি আমার বস্তা ধরে নিয়ে যাবে। আমার ভাই কিভাবে ইন্ডিকশন জারি করছে এটা পেলে আমার জায়গা না। উনি কি 18 ডিসেম্বর মধ্যে কি 12 ডিসেম্বর লাগবে না কাজে বাধা ওই যে ভেজাল হয়েছে আর কি, এই জন্য বন্ধ করে দিয়েছে। খতিয়ে দেখবো সঠিক কিনা, সঠিক যদি হয় ব্যবস্থা নিব অবশ্যই। ইতালির পর্যটন নগরী ভেনিসে অনুষ্ঠিত হলো অভিবাসীদের এক অনন্য সামাজিক আয়োজন, ভ্রাতৃত্বের নৈশভোজ। 14 বছর ধরে হয়ে আসা এই আয়োজনটি ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, ভেনিসের ভিয়া পিয়াভের একটি পার্কে আয়োজিত হয় এই নৈশভোজে অংশ নেন প্রায় 3 শতাধিক অভিবাসী। নানা দেশের অভিবাসী পরিবার নিজের ঐতিহ্যবাহী খাবার নিয়ে হাজির হন অনুষ্ঠানে, যেখানে ছিল ইতালিয়ান পাস্তা, মরক্কোর কুসকুস, বাংলাদেশের তেহারি, জিলাপি, পোলাও, গরুর মাংস, পিঠা ও মিষ্টান্ন। এতে সক্রিয়ভাবে অংশ নেন বাংলাদেশি অভিবাসী পরিবারগুলো। আয়োজকরা জানান, মানুষে মানুষের সম্পর্ক গড়ে তোলা এবং ভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। নিজের দেশীয় খাবার যে যা পাকাইতে পারে এই পাক করে এখানে নিয়ে আসবে এবং সবাই একত্রিত হয়ে খাবো। তাতে হয় কি আমাদের একে অপরের সাথে যে সম্পর্ক হয়, একে অপরকে চিনা হয়, একে অপরের দেশীয় খাবারগুলো খাইতে পারে। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির স্থানীয় মোহারক পার্কে সিলেটের প্রাচীন সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের ঐতিহ্যবাহী খেলাধুলা সহ বাউল গানের আসর বসে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েস আহমেদ। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল বাসিদ আসিদ, শামীম আহমেদ অলি, মির্জা ফারুক, রফিক উদ্দিন, টিপু সুলতান, অলিউর রহমান, আব্দুল আহাদ, রেজান আহমেদ, আব্দুল করিম, জসিম উদ্দিন, জগলু আহমেদ, সুহেল আহমেদ, জুয়েল আহমেদ, আব্দুল হাই রিপন, নুরুল ইসলাম জুয়েল, শাহিদুর রহমান রিপন ও ওয়াসিম সহ আরও অনেকে। ইতালির তোরিনোতে বৃহত্তর ঢাকা জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিল উৎসব ও খেলাধুলা।
বিভিন্ন জেলার সহযোগিতায় অনুষ্ঠানে প্রায় 1000 প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সার্বিক সহযোগিতা করেন শরীয়তপুর জেলা সমিতি, বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন, মাদারীপুর জেলা সমিতি, কুমিল্লাবাসী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, নোয়াখালী জেলা সমিতি সহ তরিনোর রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী ও লটারিতে বিজয়ীদের মধ্যে আইফোন, স্মার্টফোন, টিভি সহ আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নতুন করে বিদেশি ছাত্র ভিসা প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তবে আনলক রাখতে হবে সোশ্যাল মিডিয়া। সৌদি বাংলাদেশ ইনভেস্টর্স অ্যাসোসিয়েশনের প্রাদেশিক কমিটির বৈঠক অনুষ্ঠিত, বৃদ্ধি পাচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ছে কর্মসংস্থান। লেবাননে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পড়ে গেছে বাংলাদেশি শ্রমিকদের বাসস্থান সহ পুরো কোম্পানি, তদারকি করছে বৈরুত বাংলাদেশ দূতাবাস। এবং চাঁদার দাবিতে জার্মান প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।